বন্ধুরা, গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি শিয়ালদা স্টেশন থেকে মা তারা এক্সপ্রেস ধরে কিভাবে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর হয়ে কিভাবে রামপুরহাটে পৌঁছে গেছিলাম। যদি ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিও দেখে নেবেন। চলুন এখন শুরু করি আমরা পরবর্তী এপিসোড। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কলকাতা থেকে রামপুরহাট কীভাবে এসেছি এবং কত সকালে ট্রেন ধরেছি। সো স্টেশনে নেমে আমি আপাতত ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এখন মন্দিরের দিকে যাবো বলে ভাবছি। এখন হয়েছে 1:28। আমি স্টেশনের বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কী পাওয়া যায়। সো চলুন, দেরি না করে স্টেশন থেকে বেরিয়ে গেছি। তো চলুন সামনের দিকে দেখি। এখানে অটো আছে ও ম্যাজিকও চলে শুনেছি। 50 টাকা করে কত করে পড়ে সেটা দেখিনি। ও বাসও আছে, দেখি বাস কত করে পড়ে। তো চলুন এগিয়ে যাই। এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরের অংশ। এখানে দেখুন স্টেশনের বাইরে বিভিন্ন ধরনের ম্যাজিক, টোটো, ওই দেখুন অটো অ্যাভেলেবেল রয়েছে। এখন দুপুরের টাইম, সো ম্যাক্সিমাম গাড়ি তারাপীঠ থেকে আসছে। ওই দেখুন বাসও রয়েছে, সময় সময় ছাড়বে। স্টেশনের কাছ থেকে অটোতে বা ম্যাজিকে ভাড়া পড়ছে 50 টাকা করে, আর বাসে পড়ছে 30 টাকা। তাই আমি ভাবলাম টোটো করে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাই, দেখি আরেকটু চিপে আপনাদেরকে নিয়ে যেতে পারি কিনা। স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমার টোটো ভাড়া পড়ছে জনপ্রতি 10 টাকা করে। এখন পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। দেখুন বাস দাঁড়িয়ে আছে, চলুন আপনাদেরকে দেখাই। ও বাসে উঠে যাই। এমনিতে দেখুন বাস রয়েছেই। এই দেখুন তারাপীঠ যাওয়া বাস রয়েছে, এটাতে উঠে পড়বো। এমনিতে স্টেশনের সামনে থেকে পাওয়া যায়। সো এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার। তো আমি এখানে বসে নিলাম। তারাপীঠ মন্দির বাস স্টপ, যেখানে বাস আমাকে নামিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে তারাপীঠ মন্দির যাওয়ার রাস্তা। সো চলুন চলে যাই আর আপনাদেরকে দেখাচ্ছি। স্টেশন থেকে কিন্তু অটোতে আসলে মোটামুটি 50 টাকাও বলছে, 40 টাকাও বলছে। তো 50 টাকা থাকছে ভাড়া। সো ভাড়া 50 টাকা করে পড়ছে, ধরতে পারেন। আর আপনারা যে একটু এগিয়ে যান 1.2 কিলোমিটার, ওটা হচ্ছে রামপুরহাট বাস স্ট্যান্ড। ওখান থেকে কেবল 15 টাকায় এই জায়গায় চলে আসতে পারবেন। তো দেখুন, আপনারা যদি একটু আরামদায়ক যদি জার্নি করতে চান তাহলে ওখান থেকেই অটো নিয়ে নেবেন। আর আমার মতন যদি চিপে জার্নি করতে চান তাহলে অবশ্যই বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে আসবেন। আমি হেঁটে আসিনি, আমি টোটোতে এসেছি, দেখেছেন আপনারা। কারণ গরমটা অতিরিক্ত বেশি আজকে, 36 ডিগ্রি চলছে, ওটার জন্য টোটো নিয়েছি। টোটোতে এসেও যদি আপনারা বাস ধরেন তারপরেও আপনাদের লাভ আছে, কারণ টোটো ভাড়া পড়ছে 10 টাকা এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত। তো চলুন ভিতরে চলে যাই। এই দেখছেন পিছনের স্টলগুলো দেখতে দেখতে চলুন ভিতরে চলে যাই। কতটুকু পর্যন্ত ক্যামেরা অ্যালাউ আছে দেখি, যতটুকু পর্যন্ত দেখানো যায় আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন। এই মন্দির যাওয়ার রাস্তায় দেখুন, ঢুকেই ডান দিকে পড়বে যেই শ্মশান ছিল সেই শ্মশানে যাওয়ার রাস্তা। আমরা শ্মশানটা কিছুক্ষণ পরে দেখব। প্রথমে মন্দিরের দিকে যাই। দেখুন এই জুয়েলারিগুলো। এখানে খাবারও হোটেল রয়েছে, আপনারা খেয়ে নিতে পারবেন। এখানে দেখুন একটা আলাদাই ভাইব রয়েছে এইটুকে। এই হচ্ছে ব্যাক সাইড দিয়ে মন্দিরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইড থেকে। নিলে দেবে দেখুন। চলুন ফ্রন্ট সাইড দিয়ে ঢুকে যাই।
এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এই দেখুন। চলুন ঢুকে যাই, দেখি কত পর্যন্ত ক্যামেরা অ্যালাউড রয়েছে। এই হচ্ছে মন্দির, ওই দেখুন লাইন পড়েছে দর্শনের জন্য। এইখান থেকে আপনারা মায়ের দর্শনের জন্য লাইনে দাঁড়াতে পারবেন। দেখুন আজকে আমার মনে হচ্ছে অনেকটাই ফাঁকা। আমার তো মনে হচ্ছে আজকে একটু ফাঁকা রয়েছে, আপনারা কমেন্ট করবেন অন্য অন্য দিন কি এরকমই ভিড় থাকে নাকি আর একটু ফাঁকা থাকে। দেখুন আমার তো মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু আমার এক্সপিরিয়েন্স এখানে একদমই নেই, কারণ আমি প্রথমবার এসেছি এখানে। এই দেখুন ওইখান থেকে ওই সিঁড়ি দিয়ে নিচের থেকে লাইন ধরে ধরে এভাবে ঘুরে 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 তারপর এখানে আসতে হয়। দেখুন আমি আপনাদেরকে মন্দিরের যথাসম্ভব গাইড করে দিলাম। দেখতেই পাচ্ছেন অবস্থা, অত্যন্ত গরম আজকে। সো বাকিটুকু আপনারা এসে দেখে নেবেন। খুবই সুন্দর পরিবেশ, একটা স্পিরিচুয়াল ভাইব আছে। সো চলুন আমি আজকে বেরিয়ে যাচ্ছি। বাকি কিভাবে আসবেন সে তো আপনারা দেখতেই পেলেন, খুব চিপ, আশেপাশে হোটেল আছে, ডরমিটরি আছে। ও আমি কিভাবে আছি ওটাও দেখার জন্য পরবর্তী এপিসোডে আমার সঙ্গে জড়িত থাকুন। তো এখানেও রয়েছে হোটেল, মন্দিরের পাশে, স্টেশনের পাশেও রয়েছে, আপনাদের ইচ্ছে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হচ্ছে শ্মশান যাওয়ার রাস্তা। আমি শ্মশানের ভিতরে সেরকমভাবে যাচ্ছি না, কারণ অনেকটাই গরম রয়েছে, হেঁটে যেতে হবে, আর ভালো লাগছে না। তো আপনারা আসলে অবশ্যই শ্মশানটা ভিজিট করবেন। সো মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে চলে এলাম। সো মন্দিরটা কেমন লাগলো জানাবেন, ও আমি কি মিস করে গেছি, ও আমি আপনাদেরকে কতটুকু গাইড করতে পেরেছি, তো সেটাও কমেন্টে জানাবেন। ও ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এতটুকুই। পরবর্তীকালে কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সো আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।